যার কোনো তন্দ্রা স্পর্শ করতে পারে না। আমার আল্লাহ নিজেই বলেছেন, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে সমগ্র জগৎটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি ঘুমায়, আমার আল্লাহ যদি তন্দ্রা যায়, তাহলে এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক একটা গ্রহের সঙ্গে বাড়ি খাবে, টাস টাস করে ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে জমিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছে, ওয়ালা নাও, আমি কখনো ঘুমাই না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলে, আমি যদি ঘুমাই, গভীর নদীতে সমুদ্রের মাঝপথে একটা টাবুরি নৌকা, একটা ছোট্ট নৌকায় জেলে মাছ ধরতে গিয়েছে। এই জেলে হঠাৎ করে ঢেউ উঠে গেছে, তুফান উঠে গেছে, হঠাৎ করে নৌকাটা ডুবে যাবো ভাব। ওই সময় ওই নৌকার যারা মাঝি ছিল, গভীর রাত্রিতে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ, সকলে বলুন আল্লাহ। কি সুন্দর একটা নাম, আল্লাহু আকবার। পৃথিবীর আর কোন ভগবানের নাম এরকম আছে বাবা? হ্যাঁ, আল্লাহ নামে যত মজা, এরকম কি আর কোন যারা মনে করে অন্যকে রব বলে মানে, তার মধ্যে কি এত মজা আছে? আল্লাহ নামে এত মজা। আমার আল্লাহ বলতেছেন, ওরা যখন আমাকে ডাকবে, আমাকে যখন বলবে, আল্লাহ মুসিবতে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, ও মাওলা আপনি যদি আমাকে রক্ষা না করেন তাহলে আমি কিভাবে রেহাই পাবো আল্লাহ? তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা মণ্ডলী, আমি যদি তখন ঘুমিয়ে যাই তাহলে আমার ওই বান্দাকে কে হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুর রাহিমিন ওয়াল্লাহু খায়রুল হাফিজিন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একজন উত্তম হেফাজতকারী। যে বান্দা আমাকে দুনিয়াতে ডাকে, যে বান্দা আমাকে স্মরণ করে, যে বান্দা আমার গোলামি করে, যে বান্দা আমার কোরআনের গোলামি করে, যে বান্দা আমার নবীর অনুসরণ করে, যে বান্দা আমার আলেমদের অনুসরণ করে, আমি ওই বান্দাকে ভুলে যাই না, আমি সাড়া দিয়ে দেই। আমি আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দা আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুই আমাকে ডেকেছিস, আমাকে স্মরণ করেছিস, যা বান্দা যা, আমি তোকে রেহাই দিয়ে দিলাম, সমুদ্রের পানি থেকে তোকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেমন আল্লাহ বলেন, ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর আল্লাহ এই পুরো আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা শুধু নয়, উনি এই সৃষ্টিকর্তা হয়েও এই আসমান জমিনকে উনি লালন পালন করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশ বহন করতেছে 8 জন ফেরেশতা। কয়জন? আমার আল্লাহ আরশ, যে আরশে আজিম আমার আল্লাহ আছে, আলাল আরশ ইস্তাওয়া, এই আরশে আজিমে আমার আল্লাহ রয়েছেন, আর ফেরেশতারা বহন করতেছেন কয়জন? 8 জন। এক এক কোণায় 2 জন করে, 4 কোণায় 4 জন, 8 জন। এই 8 জন কিয়ামত পর্যন্ত আল্লাহর এই আরশ বহন করবে। যেরকম সুবহানাল্লাহ। আসমান বহনকারী ফেরেশতা রয়েছে, জমিনের ফেরেশতা রয়েছে, সমগ্র নক্ষত্র তারকারাজি সব কিছু বহন করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আর বান্দাদেরকে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। যারা বলেন আল্লাহু আকবার। ও আমার গোলামেরা, ও আল্লাহর গোলাম, তোমরা এক আল্লাহর গোলামি করো আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, কারণ আল্লাহ পাক শিরককারীকে কখনোই পছন্দ করে না। লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, আমার সঙ্গে শিরক করো না, কারণ শিরক আমার সঙ্গে জুলুমের সমতুল্য। যেরকম নাউযুবিল্লাহ। এখন শিরক কি?
এক আল্লাহর গোলামি বাদ দিয়া যদি অন্য রবের গোলামি করেন এটা শিরক নাকি? এটা শিরক। একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, শয়তানের গোলামি করা যাবে না, অন্যান্য দেবদেবীর গোলামি করা যাবে না। একমাত্র আল্লাহর গোলামি করে জীবনটা বিলিয়ে দিতে হবে। তাহলে যদি আপনি আমি জীবনটা এভাবে বিলিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে বলবেন ফি জান্নাতিন নাঈম, তোমরা যাও আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। যেহেতু তোমরা আসলে এক আল্লাহর গোলামি করেছো, দুনিয়ায় কোনো মানুষকে ভয় পাও নাই, দুনিয়ায় কোনো মানুষের দাবিদারি করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এক আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষ রচিত আইনের উপরে চলে, মানুষের কথা মতো চলে, মানুষকে চিন্তা দেয়, মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গাঢ় করে নেয়, আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে না। আর আল্লাহ পাক কোরআনে প্রমাণ করে দিচ্ছেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে তোমরা কিয়ামতের দিন আখিরাতে কিয়ামতে আল্লাহর সামনে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো এক আল্লাহর প্রতি, তোমরা শুনে রাখো লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে দূরে না রাখে। যদি আল্লাহর স্মরণ থেকে সন্তান এবং সম্পদের কারণে যদি তোমরা দূরে থাকো, তাহলে জেনে রাখো ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিনে এমন ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের এই ক্ষতি থেকে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। যারা কন্যা বুঝলেন, তাহলে বুঝা গেল যে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গোলামি ছাড়া এই পৃথিবী চলে না। এই পৃথিবীতে আপনি আমি যতই বাহাদুরি করি, যতই নেতাগিরি করি, যতই তাকব্বুরি করি, আল্লাহর সঙ্গে তাকব্বুরি করে কেউ টিকতে পেরেছে ভাই? কেউ টিকতে পারবে না। এজন্য কোরআন যারা বুঝবে আল্লাহকে তারা চিনবে, ঠিক না বেঠিক? কোরআন যদি না বোঝে আল্লাহকে কেউ চিনবে না। এই কোরআনের বাতি নিভিয়ে দেওয়ার জন্য আবু জেহেল, উতবা সাইবা, ওলীদ ইবনে মুগীরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের পরীক্ষা নবীদের উপরে এসেছে। এরা ষড়যন্ত্র করেছে, নবীরা পরীক্ষায় পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নবীকে কুদরতি হাতে, কুদরতি নজরে প্রত্যেক নবীর সাহায্য করে জয়ী করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি কালিমার দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথমে চাচা আবু জাহেলের কাছে গেল, ডাক দিয়ে বলে চাচা, ও চাচা, আপনি তাড়াতাড়ি করে পড়ে নেন সকলে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালিমার দাওয়াত নিয়ে আপনার চাচা আবু জাহেলের কাছে যান। আমার নবী বলেন, আমার চাচা তো ভয়ঙ্কর হিংস্র, আজকে তাক আগামীকাল যাব। কবে যাবে? আগামীকাল যাব। মা খাদিজা বলতেছে, না না, আল্লাহর হুকুম এসে আপনি তাড়াতাড়ি করে আবু জাহেলের দরবারে চলে যান। যেরকম সুবহানাল্লাহ। এমন স্ত্রী ভালো না খারাপ? এমন স্ত্রী ভালো না খারাপ? স্ত্রী বলতেছে ইসলামের জন্য এগিয়ে যান, জীবন যায় যাক। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের স্ত্রীগণ কি করে? খবরদার, যেও না, মিছিলে যেও না, মিটিংয়ে যেও না, গুলি লাগবে, বোমা ফুটবে, মারা যাবে, আমার সন্তানেরা খাবে কি? ঠিক না বেঠি? হ্যাঁ? কিন্তু নবীর যুগের স্ত্রীগণ এই সমস্ত চিন্তা ভাবনা করতেন না। তখনকার মুসলমানের ঈমান ছিল মজবুত, শক্ত, বীরের মতো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণেরা, আমার নবীজি আম্মা খাদিজাকে বলল, খাদিজা, আমি যাব ঠিকই, তবে আজকে না, আগামীকাল। মা খাদিজা বলতেছেন, না, আপনাকে আজকে যেতেই হবে, আল্লাহ পাকের হুকুম রদ হবে না। ও আমার বাবাজিরা, ভাইরা, ও জীবনতলা, ও জীবনতলা সরপড়ার মুসলমানেরা, খেয়াল করুন, লক্ষ্য করুন। একটা মাত্র হুকুম, শুধু কালিমার দাওয়াতটা পৌঁছে দেওয়া। স্ত্রী ঘরে থাকতে দেয় না। 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমাদের একজন স্ত্রীও বলে না, স্বামী আযান হয়েছে, ওযু করে নামাজটা আদায় করে এসো। বলে? কোন স্ত্রী বলে? আমাদের স্ত্রীরা শুধু দেখে প্যাকেট, ব্যাগটা কত ভারী হলো, ইনকামটা কত, মাস শেষে কত টাকা ইনকাম করে আমার স্বামী। আবার এখন বর্তমান যুগে একটা মেয়ে যখন বিয়ে দিতে চায়, আগে দেখে ছেলের কামাই 1 লাখের উপরে আছে কিনা, ঘুষ খেতে পারে কিনা, ভালো বাড়ি গাড়ি আছে কিনা। ঠিক না বে ঠিক? আর আগের যুগের নারীদের, নবীদের যুগের নারীদের যখন বিয়ে হতো, নারীরা বুঝতো এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, প্রত্যেক দিন প্রতিনিয়ত কোরআনের তেলাওয়াত করে কিনা। যেরকম সুবহানাল্লাহ। ওই যুগের ঈমান আর এই যুগের ঈমান এক হবে বাবা? আকাশ আর জমিন। তাহলে তারাই তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে বসেই পেয়েছে, আর আমরা সারা জীবন কাঁদতেছি জান্নাত হতেও পারে না হতেও পারে। ঠিক না বেঠিক? একটু জিকির দেন, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবীজি যখন ঘর থেকে বের হলেন, হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের সঙ্গে দেখা। যেরকম সুবহানাল্লাহ। আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। কোথায় রওনা দিলেন, কোথায় যাচ্ছেন? নবীজি বলতেছে, ও আবু বকর, ভালো আছে তুমি আমার সঙ্গে দেখা হয়ে, আমার একটু উপকার হলো, আমি একটু সাহস বেড়ে গেল। আপনারা আমার আগে যিনি ওয়াজ করছিলেন, আবু বকর সিদ্দিক আকবরের সম্পর্কে ওয়াজ করছিলেন, যেটা গুহার মধ্যে নবীজিকে নিয়ে পালাইছিল, সেই সময় সাপিয়ে দংশন করেছিল, আবু বকর সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে চাচা আবু জাহেলের দরবারে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে? আপনারা হজ করতে গিয়েছেন, এরকম কেউ আছেন এর মধ্যে? হজে গিয়েছেন কেউ আছেন? হজে যান নাই কেউ? বয়স শেষ হয়ে গেছে, হজে যেতে পারেননি এখনো? নিয়ত করেন,
সামর্থ্য থাকতে যদি কেউ হজ না করে, আল্লাহ রাসূলের হাদিস, ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিক, এটা এর ভিতরে মৃত্যুবরণ করলে আমার নবী কোনো দায়িত্ব নেবে না। যেরকম নাউজুবিল্লাহ। সামর্থ্য থাকলে হজ করতে যেতেই হবে, কারণ হজ করা কি ফরজ। হজ করা কি ফরজ। এই ফরজ যদি কেউ ইচ্ছা করে তরক করে, আমার নবী বলেছে ও যে অমুসলিম থেকে আসলো কি মুসলিম থেকে আসলো, আমি নবী, আমার এটা দেখার বিষয় নাই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। যারা হজে যান নাই নিয়াত করেন যাবেন, আল্লাহ পাক একদিন কবুল করবে। জোরে কর আমিন। এখন যারা হজে গিয়েছেন এরা বলতে পারতেন যে আবু জাহেলের বাড়িতে এখন বাথরুম করা হয়েছে, 2001টা বাথরুম রয়েছে, আর আবু জাহেলের কবরের উপরে অসংখ্য হাজীগণ পাথর নিক্ষেপ করতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদের এই তাকবীরের জবাব এত আসছে কেন? মানে এখন অনেকে মনে হয় ঈশান নামাজ হলে ভাত খাননি তো জোর একটু কম হচ্ছে নাকি, আর অত্যন্ত গরমে শরীরের থেকে লবণ বেড়ে যাচ্ছে তো শক্তি পাওয়া যাচ্ছে না নাকি, এরকম হচ্ছে নাকি? আল্লাহ রাসূলের সাহাবীগণ না খেয়ে পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছে, তাও তারা পরাজয় বরণ করে নাই। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা তাদের উত্তরসূরি, আমাদের তো আওয়াজটা একটু জোরে দেওয়া উচিত, ঠিক না বেঠি? তাহলে আর একটু তাকবীরের ধ্বনি দেয়, একটু জোর হয় কিনা দেখি। নারায়ে তাকবীর। এখনো ভোল্টেজ আছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভোল্টেজ আস্তে আস্তে বেড়েছে। কারণ যেমন মেশিনে গিয়ার অয়েল না দিলে জোর বাড়ে না, এমনই অবস্থা। যে কথা বলছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দরবারে যাইতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আবু বকর জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কোথায় যাচ্ছেন? বলে, আবু বকর, আমি যাচ্ছিলাম তো আমার চাচার দরবারে। আমি গত রাতেই কোরআন পেয়েছি, হেরা পর্বতের গুহায় আল্লাহ পাকের ওহী, এই ওহীটা পৌঁছে দেওয়ার জন্য আমি চাচার দরবারে যাচ্ছি, তো একা সাহস পাচ্ছি না। তুমি যখন এসেছো আমার উপকার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আবু বকরের জীবন আপনার কদমে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বলতেন ফজরের সালাত আদায় করে নবীজি পূর্ব দিক থেকে ফিরে বসে যেতেন, বসে সাহাবীদের দিকে ফিরে বিভিন্ন আমল করতেন। আমল শেষ হয়ে গেলে সালাতুল সাসতের নামাজ এবং ইশরাকের নামাজ পড়ে নবীজি বের হয়ে যেতেন, সাহাবারা বের হয়ে যেতেন। সাহাবারা উঠতে চাইতেন না। নবীজি জিজ্ঞাসা করতেন, আমার সাহাবারা কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, যখন সালাতের আযান হয় তোমরা একতাবদ্ধভাবে জামাত সহকারে নামাজের জন্য চলে যাও, প্রস্তুতি নাও, নামাজ আদায় করো। নামাজ যখন আদায় করা হয়ে যাবে তখন আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার গোলাম, ও আল্লাহর গোলামেরা, আযান হয়েছে, নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে নামাজের কাজ যখন তোমাদের শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে।
কিসের জন্য? খাদ্য অন্বেষণ করার জন্য। কারণ তোমাদের পরিবার আছে, বর্গ আছে, তোমাদের সন্তান আছে, সন্ততি আছে, মা বাবা রয়েছে, তাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য তোমাদেরকে জমিয়ে ছড়িয়ে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তোমাদেরকে জমিনে ছড়িয়ে পড়তে হবে। ঠিক তদ্রূপ অনুরূপ ভাবে আমার নবীজি মসজিদে নববীতে সাহাবীদের দিকে ফিরে বসা, এমন অবস্থায় সাহাবীরা কেউ উঠছেন না। আমার নবীজি বলছে, কি ব্যাপার, তোমরা বাড়িতে যাও, কাজকর্মে যেতে হবে না তোমাদের? সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইয়া নবী, আপনার এই নূর মোবারক, নুরানি চেহারা মোবারক যখন আমরা দেখি, তখন আমরা আমাদের ফ্যামিলি, পরিবার, দুনিয়ার কথা বেমালুম ভুলে যাই। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের যদি আমি একটু সামনে আসতে বলি, আপনারা কি পিছন দিয়ে দৌড় মারবেন? হ্যাঁ, কারণ উঠতে বললে মুসলমানের একটা দোষ আছে, তারা উঠে দৌড় দেয়। একটু সামনের দিকে আসেন, সামনে নেকি বেশি হয়। জামাতে প্রথম কাতারে দাঁড়াবেন, একটা উট কুরবানি করলে যে নেকি হয়, সেই নেকি তার আমলনামা হয়। যেরকম সুবহানাল্লাহ। একটু সামনের দিকে আসেন, একটু জিকির দেন, লা ইলাহা। আপনারা সামনে আসলে আমার কথা বলতে একটু সুবিধা হবে। একটু সামনের দিকে আসেন বাবাজি। লা ইলাহা। জ্ঞানী যারা বোঝে তারা অল্প কথাতে, আর অজ্ঞানী যারা বোঝে না তারা পাক দেয় উল্টা। ঠিক না বেটা? যারা জ্ঞানী লোক তারা অল্প কথায় বুঝবে। খুব একটু তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক দেখলে আমরা দুনিয়ার কথা ভুলে যাই, পরিবারের কথা ভুলে যাই, খাওয়ার কথা ভুলে যাই। আমার নবী বলে, না না ও সাহাবী, আমার আল্লাহ দুনিয়াতে যেমন গোলামীর কথা বলেছে, তেমনি খাদ্য গ্রহণ করার কথা তোমাদের জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের ইবাদত করতেও বলেছেন, আবার খাদ্য খাইতে বলেছেন। এখন যদি পেটে বল না থাকে, ওয়াজ নসিহত ভালো লাগবে বাবা? হ্যাঁ, খিদে লাগলি, সে কথাই বলে, খিদে লাগলি কীর্তন ভালো লাগে না। এরকম নাউজুবিল্লাহ, এরকম অনেক লোক বলে, এখন পেটে টান ধরেছে, কীর্তন আর ভালো লাগছে না, সব চলে যায়। এরকম নাউজুবিল্লাহ। তাই এটাও এমন একটা জলসা, এই কোরআনের জলসা যদি পেটে বল না থাকে, আমার নবী বলেছেন, সামনে খাবার এসে গেছে, নামাজের সময় হয়ে গেছে, খাবার এসে গেছে, আগে খাবার খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ইসলাম শক্ত ধর্ম না, নরম ধর্ম, এবং সুশীল ধর্ম, শান্তির ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। অনেকেই মনে করে ইসলাম মনে হয় একটা খুব কঠিন ধর্ম। না, ইসলাম একটা শান্তির ধর্ম, সহজ ধর্ম। আপনি রোজা রেখেছেন, মনে নাই, মন ভরে পানি খেয়েছেন, কোন একজন ব্যক্তি দেখে ফেলেছে, আমার নবীজি বলেছে, তুমি যদি দেখতে পাও তাহলে খবরদার ওর খাবার কথা মনে করে দিও না, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ রূপে খাবার পান না করবে, ওর পেট পুরে যতক্ষণ না খাবে ততক্ষণ মনে করে দিও না। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কোনো অশান্তির ধর্ম না। অন্যান্য ধর্মের মানুষগুলি যদি মনে করে এটা একটা সাধারণ একটা ধর্ম, না, এটা সাধারণ ধর্ম না। মসজিদের গায়ে পোশাক করতেছে ইহুদির সন্তান, আমার নবীর সাহাবী ওমর খোলা তরবারি নিয়ে কতল করবে। আমার নবী ডাক দিয়ে বলে, খবরদার ওকে নাড়া দিও না, কারণ ওর প্রস্রাব হয়ে যাক, যদি নাড়া দাও তাহলে ওর কিডনির সমস্যা হবে। সুবহানাল্লাহ। এরই নাম ইসলাম। আর আমরা যদি কোনো অন্য ধর্মের ধর্ম প্রতিষ্ঠানের গায়ে পোশাক তো দূরে যাক, যদি একটু থুতু ফেলতাম, আমাদের চামড়া পিঠে থাকতো বাবা। কিন্তু না, আমার নবী বলেছেন, খবরদার ওমর, ওকে কিছু বলো না, ওর প্রস্রাব হয়ে যাক। প্রস্রাব শেষ হয়ে গেল, নবীজি পাশে ডাকলেন, ডেকে বললেন, বাবা, তোমাদের ধর্ম প্রতিষ্ঠানে যদি এরকম কেউ করতো, তুমি কি করতে? বলে, এক দুখণ্ড করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। তা নবীজি বলতেছে, তুমি তো সেই অপরাধ করেছো, এখন কি করা উচিত? বলে, আপনি যা খুশি তাই করেন। বলে, না, কিছু করবো না। বাবা, এভাবে প্রস্তাব করতে নাই, তোমাদের ধর্ম প্রতিষ্ঠানের যেমন সম্মান
আমাদের ধর্ম প্রতিষ্ঠানের তেমন সম্মান। সেই ব্যক্তি এক পর্যায়ে পরবর্তীতে মুসলমান হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ, এরকম বহু নজির নমুনা আল্লাহ রসুলের জিন্দেগিতে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু শালার মুসলমান কপাল পোড়া, এই মুনাফিক মার্কা মুসলমান আমরা মানুষ হতে পারলাম না। ঠিক কি না বলেন? আমরা মানুষ হতে পারলাম না। কিন্তু যারা অন্য ধর্ম থেকে এই ধর্মে এসেছে তারাই কিন্তু মানুষ হয়েই জান্নাতে চলে গেছে। আর আমরা এই ধর্মে, এই ইসলাম ধর্মে জন্ম নিলাম কিন্তু কাফের হয়ে মৃত্যুবরণ করতেছি। এর চেয়ে লজ্জাজনক বিষয় আকাশের নিচে জমিনে আর থাকতে পারে না। ঠিক না বেঠিক বলেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার ভাইরা বলেন আমার কথা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনটা আমি আপনার কদমে সঁপে দিলাম। ও নবী, আবু জাহেল যদি কিছু বলে আগে আবু বকরের জান যাবে, তারপর আমার নবী। যেরকম সুবহানাল্লাহ। আবু বকরকে নিয়ে আমার নবীর নিকটে চলে গেলেন। নবীজি আবু বকরকে নিয়ে আবু জাহেলের দরবারে চলে গেল। আবু জাহেলকে ডাক দিলেন, চাচা। চাচা পিছন ফিরে তাকালো। তাকানোর পরে বলতেছে, মুহাম্মদ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নালে ধ্বংস হয়ে যাবে। আমার নবী বলেছেন যে নবীর নাম শোনা মাত্র যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আমার নবী বলেছেন আমিন। বিষয় আমার এটা না, আমি এটা বোঝানোর জন্য বলছি। এবার চাচাকে ডাক দিলে আবু জাহেল বলে, কি রে বলো ভাতিজা, কি সংবাদ নিয়ে এসেছো? বলছে, চাচা থাক, আজকে থাক, কালকে বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আসলাম এত কষ্ট করে, ফিরে যাবেন? বলেন আমি আসি তো। তখন বলছে, বলো ভাতিজা বলো, অসুবিধা নেই, বলো। আমি মেজাজ এখন ভালো আছে, কারণ আবু জাহেল শয়তান আমার নবীজিকে খুব অত্যাচার করেছে, খুব মারধর করেছে। এমনকি নবীজি সেজদারত অবস্থায় ছিল, সেই সময় উটের পচা নাড়ি ভুড়ি আমার নবীজির পিঠিয়ে তুলে দিয়েছেন। যেরকম নাউজুবিল্লাহ। সেই শয়তানের বড় পাকা শয়তান। আর এই শয়তানের জাত বর্তমান সময়ে আছে না নাই? হ্যাঁ, এই আবু জাহেলের জাত, এই আবু জাহেলের দোসর, আবু জাহেলের উত্তরসূরি বর্তমান সময়ে আছে না নাই? যে জায়গায় আছে নবী সে জায়গায় আবু জাহেল, যে জায়গায় আলেম আছে সেখানে জালেম আছে, যেখানে মুসলিম আছে সেখানে অমুসলিম আছে। ঠিক কি না? রাগ হচ্ছে আপনাদের? বুঝতে হবে, মিত্র যেখানে শত্রু সেখানে। শত্রু আমাদের দূরে নয়, শত্রু আমাদের কাছে। আর সবচেয়ে বড় শত্রুর নাম কি বলতে পারবেন কেউ? বলতে পারবেন না? ইবলিস, শয়তান। সবচেয়ে বড় শত্রু কে? ইবলিস, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্বাসী গণেরা, ইমানদার গণেরা, হে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দা বান্দি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, ইসলামের মধ্যে প্রবেশ করো। আর একটা কথা তোমরা জেনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপনীয় দুশমন। যেরকম নাউজুবিল্লাহ। ইবলিসকে কি আমরা কেউ দেখেছি? কেউ দেখি নাই। কিন্তু ইবলিসের অসহসার থেকে আমরা কেউ বাঁচতে পেরেছি? কেউ বাঁচতে পারে নাই, নবীরাও পারে নাই। নবীদেরকেও ধোঁকা দিয়েছে, চেষ্টা করেছে। যেমন সর্বপ্রথম ধোঁকা দিয়েছেন আমাদের এই সমগ্র পৃথিবীর সকলের পিতা, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। তানাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে একেবারে বের করে এনেছে। ঠিক না বেঠিক বলেন? এরকম ধোঁকা দিয়েছে হযরতে ইব্রাহিম ইসমাঈল নবীকে, ধোঁকা দিয়েছেন হযরতে সুলাইমান পয়গম্বরকে, ধোঁকা দিয়েছেন হযরতে ঈসা পয়গম্বরকে,
ধোঁকা দিতে এসেছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীর স্পেশাল পাওয়ার ছিল, যে পাওয়ারের মাধ্যমে ইবলিস শয়তান আমার নবীর কাছে ঘেঁষতে পারতো না। আমার নবীকে সরাসরি আমার আল্লাহ প্রোটেকশন দিত। যেরকম সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। ইবলিস আমাদের সকলের দুশমন। নবীদের সামনে পিছনে ডাইনে বামে কোনো গুনাহ ছিল না, তাই যদি ইবলিস তাদের ধোঁকা দিতে পারেন, তাহলে আমরা তাদের পায়খানার সমতুল্য নই। আমাদের ধোঁকা দিতে ইবলিস পারবে কি পারবে না? তাহলে ইবলিস থেকে আমাদের সাবধান থাকতে হবে। এখন আপনারা কেউ রাগ করবেন না, উদাহরণস্বরূপ বলছি, বর্তমান সময়ে এখন ইবলিস মহিলার রূপ ধারণ করে সমাজ, রাষ্ট্র, পরিবার ধ্বংস করতেছে। ঠিক না বেঠিক? হ্যাঁ, এই পাশের বাজারে যাই দেখেন, মহিলা নামক ইবলিস শয়তানেরা কি কায়দায় এই জলসাটাকে ধ্বংস করতেছে। ঠিক না বেঠিক? আমি কি ভুল বললাম? আজকে এই মহিলারা থাকবে জান্নাতের উচ্চ মাকামে, আর সেই মহিলারা নিজেরা তো জাহান্নামে হচ্ছে, আর এই বেগানা পুরুষদেরকে সব টেনে টেনে জাহান্নামবাসী করতেছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী যখন চাচা আবু জাহেলকে বলল, আবু জাহেল পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ বলেই নবীজি বিদায় নিচ্ছেন। আবু জাহেল কিন্তু ওর নাম ছিল আবু লেহেকাম, জ্ঞানীর পিতা। মূর্খ তো হয়েছে পরে, যখন আমার নবীকে অত্যাচার করেছে তখন হয়েছে মূর্খের পিতা। এর আগে ছিল জ্ঞানীর পিতা। আবু জাহেল কিন্তু জানতো লা ইলাহা ইল্লাল্লাহর পরে আরো একটা নাম থাকবে, কারণ এই নামের পিছনে আর একটা নাম না থাকলে এই নামের কোনো সৌন্দর্য আসে না। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ প্রত্যেকটা নবী যখনই দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে ও বাতিদা তুমি যে দাওয়াত দিতেছো, এর পরের অংশটা কি একটু বলা যাবে? কিন্তু নবীজির একটা ভয় ছিল, যেই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই হয়তো পেটান্ডা শুরু হয়ে যাবে। যেরকম নবীজি বলতেছে না চাচা আর কিছু নেই, এটাই। আবু বকর শুধু বলছে হুজুর বলেন বলেন বলে না আবু বকর আজকে থাক, একবারে যদি মনে করো যে ঔষধগুলি সব দেই তাহলে বদ হজম হবে। গ্যাসের বড়ি একটা খেতে বলেছে ডাক্তার, এখন একসাথে যদি 5টা খান উপকার হবে না অপকার হবে? উপকার হবে না অপকার হবে। তাহলে নবীজি বলতেছে আজকে দিয়েছি নামাইছি, কালকে দেবো নামাইছি, তারপরে দিন দেবো হায়ার অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন। ঠিক না বেঠিক? তাহলে কাজ হবে। কিন্তু নবীজি চলে আসতে দেন। এমন সময় আবু জাহেল বলতেছে মুহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি বলবে না, কিন্তু এর পরের অংশ আমি জানি। বলে কি আপনি বলেন? বলে এর পরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে তুমি বলতে চাচ্ছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলতেছে চাচা তাই যদি মনে হয় তাহলে এটাই সঠিক, এটাই সত্য। আল্লাহ পাক আমাকে এই কালিমা পাঠাই দিয়েছেন আর বলেছেন এক আল্লাহর গোলামি করেন, আর আমি নবী মুহাম্মদ আমাকে নবী বলে মানেন। সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। যারা বলুন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবীকে বলেছেন হে নবী তোমরা তোমাদের কওমকে ডাকো। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন নূহ তুমি তোমার জাতি সম্প্রদায় ওদেরকে ডেকে ডেকে বলো এক আল্লাহর গোলামি করো, এবং আমি তোমাদের ভাই নবী হয়ে তোমাদের মাঝে এসেছি।
আমাকে অনুসরণ করো, তাহলে তোমরা একটা ভালো পথ খুঁজে পাবে। সেই পথটার নাম লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। তোমরা যদি এক আল্লাহর গোলামি করো, আমি নবী, আমাকে নবী বলে মানো, তাহলে তোমরা একটা পথ খুঁজে পাবে। সেই পথটার নাম হচ্ছে জান্নাত। আর এই জান্নাত যেন তেন জান্নাত হবে না। এই জান্নাত এমন একটা জান্নাত হবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। এটা এমন একটা জান্নাত হবে যার তলদেশ দিয়ে নহরে নহরে ঝর্ণা প্রবাহিত হবে। কোনটা মধুর ঝর্ণা, কোনটা মদের ঝর্ণা, কোনটা শরবতের ঝর্ণা, কোনটা ফল, এমনকি ভালো ভালো ফল, রসালো ফল, এই ফলের রসের ঝর্ণা তোমরা পেয়ে যাবে। আর এই ঝর্ণাকৃত জান্নাত যখন পাবে, তোমাদের রেশমি পোশাক পরাইয়া জান্নাতের হুরেরা বলতে থাকবে, যাও সাধু যাও ব্যস্ত পরে তোমায় নিতে কুরবালা, যাও সাধু যাও ব্যস্ত পরে তোমায় নিতে কুরবালা। পথের পানে দাঁড়িয়ে আসে হাতে নিয়ে ফুলমালা। লা ইলাহা পড়েন, লা ইলাহা লা ইলাহা আমার নবী প্রাণের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আমার নবী দয়াল নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি সাহারা পৃথিবীতে, কে আছে মোর তরাইতে, আপনি সারা নবী পুলসিরাতে করবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি আমার জীবনের জীবন। যেরকম মারহাবা। কি নবীজি আমাদের জীবন না ভাই? এই নবী যদি না থাকতো আমরা এই দুনিয়া পেতাম না, আমাদের মা পেতাম না, বাবা পেতাম না, ইসলাম পেতাম না, দুনিয়া আমরা কোনো কার্যকলাপ করতে পারতাম না। যা কিছু পেয়েছি এই দয়ার নবী, মায়ের নবী, প্রাণের নবীর মাধ্যমে পেয়েছি। এই নবী যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জান্নাতে না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেম আমরা ভুলবো না। ঠিক না বেঠে? ভুলবেন কেন নবীর প্রেম? আমরা কেউ নবীকে দেখেছি ভাই? কেউ দেখি নাই, কিন্তু আমরা কুরআন শুনে, আলেমদের মুখে হাদিস শুনে আমরা নবীকে বিশ্বাস করেছি। আমরা সবচেয়ে দামি মুসলমান। কিয়ামতের দিন আমরা ভিআইপি উম্মত হয়ে 30,000 বছরের পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম পেয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না ইনশাআল্লাহ? সবাই আমরা জান্নাতের উচ্চ মাকাম চাই না? কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান? কারা কারা চান একটু দুহাত তোলেন? বাবাজি হাতটা তোলেন। জীবনে তো সারা জীবন মুখটা করে কি কাজ করতে তোলেন? নারায়ে তাকবীর। আরো জোর হবে, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতের ছবি তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলি না আমার কথা? আমার নবী যখন ফিরে আসতেছেন, আবু জাহেল বলল, বাতিজা আমি জানি তুমি কি বলবে, বলে যদি জানেন তাহলে বলেন। বলে তুমি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ তুমি নবী এটা দাবি করতেছো, কিন্তু আগে জানতাম তুমি আল আমিন আস-সাদিক, আজকে বুঝলাম তুমি পাগল হয়ে গেছো। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার
আল্লাহ পাক কোরআনুল কারীম সূরাতুল কলমের মধ্যে বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলামেরা তোমরা শুনে রাখো তোমাদের বন্ধু তোমাদের ভাই তোমাদের নবী আমার বন্ধু মুহাম্মদ পাগল না যেরকম আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ ডাকতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকতে বলেন হে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে পিতা করে দুনিয়াতে পাঠাই নাই, যে আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই। আপনি লাঠি চাষ করে করে দুনিয়ার মানুষকে আমার দিকে ফিরে আনবেন, আপনি শুধু দাওয়াত দিবেন। হিদায়াতের মালিককে আমার আল্লাহ বলেন হে নবী আপনার শুধু দাওয়াত পৌঁছানোর দায়িত্ব, আর হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী আপনি বলুন কুল শব্দের অর্থ হলো বলা। হে নবী আপনি বলুন ইন্না সালাতি নিশ্চয় আপনার নামাজ অনুসুকি ওয়া মাহইয়ায়া আপনার জীবন জিন্দেগি আপনার সালাত আপনার নামাজ আপনার জীবন মৃত্যু যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন এক আল্লাহর উদ্দেশ্যে। আমার নবীকে যদি কথা বলতে পারে আমরা তো নবীদের অনুসারী, আমাদেরকে কি করা উচিত? ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বলতেছে বান্দা ও আল্লাহর গোলাম তোমরা এক আল্লাহর ইবাদত করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আল্লাহর ইবাদতে গণ্য হও আর আল্লাহ তোমাদেরকে জান্নাতে গণ্য করবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে গণ্য করবে। আল্লাহু আকবার বলেন। এই ইবাদতে গণ্য করার জন্য, ইবাদতকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে এই জমিনে কায়েম করার জন্য, আল্লাহর ইসলামের বাতি ইসলামের পতাকা এই জমিনে উড্ডয়ন করার জন্য আমার নবী এক নয় দুই নয় 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। যখন সুবহানাল্লাহ 27টা যুদ্ধের সেনাপতি আমার নবীজি ছিলেন। এমনকি সর্বপ্রথমে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। এই শয়তান কাট্টা কাফের আবু জেহেলের সঙ্গে করতে হয়েছিল। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। নবীদের শত্রু ছিল নবীদের আপনজন। আমরা মুসলিম, আমাদের শত্রু কিন্তু আমাদের আপনজন, আমাদের প্রতিবেশী। ঠিক না বে ঠিক? হ্যাঁ আমার বন্ধুগণেরা, আমাদের আপনজন আমাদের শত্রু সবই আমাদের মধ্যে রয়েছে। আমাদের ওই মনে করেন যে ইহুদিরা ইউক্রেন থেকে এখানে আসবে না আমাদেরকে ধ্বংস করার জন্য। যা ধ্বংস করতেছে ফিলিস্তিনি ধ্বংস করতেছে। ঠিক না বেটি? হাজার হাজার মা এবং সন্তানদেরকে হত্যা করেছে ইহুদি শয়তানের বাচ্চারা। আর সমগ্র পৃথিবীর মধ্যপ্রাচ্যের মুসলমান সরকারেরা বসে বসে সোনার পেয়ালায় বসে খাইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া সায়াসলাউনা সাঈরা। ও দুনিয়ার রাজা বাদশা, তোমরা সোনার পেয়ালায় খাইতেছো, ভালো মন্দ খাও আর মুসলমান মার খায়, দুর্বল মুসলমান মার খায়,
শিশু মারে খায়, তোমরা কিছুই বলো না স্বার্থ উদ্ধার করার জন্য, চেয়ার টিকিয়ে রাখার জন্য। আজকে তোমরা যা খাইতেছো এটা শুধু পেট ভর্তি আগুন খাইতেছো। ও সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান, তোমরা যে কায়দা গ্রহণ করে খাইতেছো, জেনে রাখো আল্লাহর কোরআন বাস্তব, অবশ্যই বাস্তব। আর আল্লাহর কোরআন যদি বাস্তব হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার কবরটা জাহান্নামের আগুন দিয়ে পরিবেষ্টন করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আরামে খাচ্ছ, জো বাইডেনের সঙ্গে জোট বেঁধেছো, বেঁধে ফিলিস্তিনকে ধ্বংস করতেছো।